আবারও বিতর্কে সিভিক ভলান্টিয়ার, আর এবার কনস্টেবলের উর্দি পরে রাস্তায় শাসানির অভিযোগ উঠছে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। অভিযুক্ত প্রগতি ময়দান থানার সিভিক ভলান্টিয়ার নীরাজ সিং, এমনকি তিনি মদ্যপ ছিলেন বলেও অভিযোগ উঠছে। ঠিক কি ঘটেছে এক্ষেত্রে আমরা আরো বিস্তারিতভাবে জানবো। রনয় তিওয়ারি রয়েছেন টেলিফোন লাইনে, প্রতিনিধি আমাদের সঙ্গে। রনয়, কনস্টেবলের উর্দি পরে শাসাচ্ছেন এই অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে, গোটা বিষয়টা একটু জানতে চাইবো, ঠিক কি ঘটনা ঘটেছে? একদমই নীলাঞ্জনা, শুধু সেই শাসানি তাই নয়, তোলাবাজিও করা হচ্ছিল রীতিমতো, এমনটাও কিন্তু পুলিশ তদন্তে জানতে পেরেছেন। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকাল সকালের দিকে কসবা থানা এলাকার কোয়েস মলের কাছে রীতিমতো কনস্টেবলের উর্দি পরে মদ্যপ অবস্থায় তোলাবাজি চালাচ্ছিল একজন সিভিক ভলান্টিয়ার। বিষয়টি এলাকার বাসিন্দাদের নজরে আসে, তাদের মধ্যে একজন 100 ডায়াল করে লালবাজারে জানান। এরপর কসবা থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে প্রথমে আটক করে, তাকে জিজ্ঞাসাবাদ করে। তারপর পুলিশ জানতে পারে যে ধৃতের নাম নীরাজ সিং, তিনি প্রগতি ময়দান থানার সিভিক ভলান্টিয়ার, এবং কনস্টেবলের উর্দি কোথা থেকে পেল এই বিষয়ে যখন তদন্ত শুরু করেন তদন্তকারী কর্তারা, জানা যায় যে এই সিভিক ভলান্টিয়ার যেখানে থাকেন আর সেখানেই একজন কনস্টেবল থাকেন, তারই উর্দি চুরি করে পড়েছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে ধৃতকে গ্রেফতার করা হয়েছে, আজকে তাকে আদালতে তোলা হবে। তবে এর পেছনে কি কারণ রয়েছে, কারা কারা যুক্ত রয়েছে সে বিষয়ে তদন্ত করে দেখছেন লালবাজারের কর্তারা। নীলাঞ্জনা। রনয়, ধন্যবাদ তোমাকে। বারবার সিভিক ভলান্টিয়ার তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসছে, দাদাগিরির অভিযোগ, শাসানির অভিযোগ, আর এবার কনস্টেবলের উর্দি পরে রাস্তায় শাসাচ্ছেন সাধারণ মানুষকে, এই অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। প্রগতি ময়দান থানার সিভিক ভলান্টিয়ার নীরাজ সিং, এমনকি তোলাবাজির অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, তিনি মদ্যপ ছিলেন বলেও অভিযোগ উঠছে। আর এই সময় লালবাজারে 100 ডায়ালে ফোন করেন এক ব্যক্তি, তার সন্দেহ হওয়ায় এরপরই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে পুলিশ গ্রেফতার করে বলেই জানা যাচ্ছে। প্রগতি ময়দান থানার সিভিক ভলান্টিয়ার, তার বিরুদ্ধে এই অভিযোগ। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অনিল বাবু, বারবার করে সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠছে, আর এবার কনস্টেবলের উর্দি পরে একজন সিভিক ভলান্টিয়ার রাস্তায় পথচারীদের শাসাচ্ছেন, এমনকি তোলাবাজি করছেন, এই অভিযোগ উঠল। না, এটা তো পারে না, আইনতেই পারে না, কারণ যে যার র্যাঙ্ক তার সেই অনুযায়ী তাকে পোশাক করতে পারবে। এই যদি পোশাক পরে ফলস পার্সনিফিকেশনের চার্জ আসবে ওর বিরুদ্ধে, চাকরি পেয়ে যাবে। ইয়ার সিভিক ভলান্টিয়ার এগুলো হবে না কেন? একটু আগেই আমি এক জায়গায় বলছিলাম, এইটার তো চাকরি ধরুন, চাকরি যখন আমাদের সময় যেমন পরীক্ষা দিয়ে খেটে নানা রকম প্রসেসের মধ্যে দিয়ে চাকরি পেতে হয়েছে, চাকরির পর মায়া থাকে, দরদ থাকে। আর এইখানে তো সিভিক ভলান্টিয়ার যেগুলো হচ্ছে সেগুলো তো দাদা দিদির দয়ায়, আর তাদের বিরুদ্ধে যত অপকর্মগুলো করা, আর তারপরে এদের কি যোগ্যতা কি নেই সেগুলো, যারা যোগ্যতা মান দিয়ে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদের মায়া থাকবে। আর এদের অ্যাকচুয়ালি পুলিশের কাজগুলো এদের করায় ডিপার্টমেন্ট, যদিও মহামান্য উচ্চ আদালত বলে দিয়েছেন ক্যালকাটা হাইকোর্ট যে এদের চাকরিকে অ্যাসিস্ট করতে পারে, অন্য ল অ্যান্ড অর্ডারে করবে না। কিন্তু তাকে মানছে কে? ইলেকশন ডিউটি দিচ্ছে, করছে, ধরা পড়ে বলছে, চুপ করে যাচ্ছে, আমার চাকরি করছে, তাহলে এসব বলা যাবে? আর করা যাবে? এগুলো 9,000 টাকা দিয়ে যদি 30,000 টাকা চাকরি কাজ কনস্টেবল লাগলে 30,000 টাকা দিতে হবে, সেটা 9,000 টাকা দিয়ে তাদের কাজ করাচ্ছে, আর যত অপকর্ম তার ফলে এই হয়েছে। আর এই সোসাইটিতে তো দেখছে যে দাদা দিদি চাকরি দিয়েছে, সে হচ্ছে আগে সাইকেল চড়তো, এবং অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। ধন্যবাদ আপনাকে। অনিল জানা প্রাক্তন পুলিশ কর্তা ছিলেন, আর এই পুরো বিষয় নিয়ে বিজেপির প্রতিক্রিয়া আমরা পেয়েছি। সজল ঘোষ কি বলেছেন শুনুন। মদ একা মদন খাবে? সিভিক ভলান্টিয়ার বলে কি মানুষ নয়? দুপেক মদ খেলেও আপনারা রাগাটাকি করবেন? এর আগে ওই সঞ্জয় রায়, সেও তো মদ খেয়েই ছিল। আমি আপনাদের একটা কথা বলি শুনুন, এই যে বলছেন না পোশাকটা নিয়ে চলে গেছে, আমার মনে হচ্ছে আপনি ঠিক বলছেন না। আপনি খোঁজ নিয়ে দেখুন ওই পুলিশ কনস্টেবল পোশাকটা ভাড়া দিচ্ছিল কিনা। যে যা তুলবি তার 50-50। 1 বছর হয়নি একটা এত বড় রেপের ঘটনা সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল। কি পাল্টেছে সিচুয়েশন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।